তো শেষই। Okay, আর dann একটু বাকি ছিল ভাই। herzlich willkommen zum heutigen Unterricht. Lernen wir Akkusativ, Grammatik, Topic Akkusativ. সাউন্ড আসতে অফ করে দেন। আচ্ছা, তাহলে অ্যাকুজাটিভটা হচ্ছে আমরা শিখছিলাম। তার এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকের ক্লাসটা আর অ্যাকুজাটিভে আমরা করব, দেখি কতটুকু করতে পারি। আমরা মোটামুটি একটা বেসিক ধারণা নিয়েছি অ্যাকুজাটিভ থেকে। আহ এবং হচ্ছে আমাদের হচ্ছে প্রিপোজিশন দিয়ে কিভাবে হচ্ছে অ্যাকুজাটিভ বলা যেতে পারে বা আমরা সেন্টেন্স করতে পারি। আমরা হয়তো বা এগুলো দেখে আসছিলাম প্রিপোজিশন দিয়ে। ডগ ফুড মনে আছে এটা? জি। ডগ ফুড, জি। এগুলো আপনারা দেখছেন। রকফুফ। হ্যাঁ। এই প্রিপোজিশন গুলো ব্রুশ। অন। গেনেন। ফুয়া। ঠিক আছে, অ্যাকুজাটিভ অবজেক্ট বসবে। আমি একটু ওভারভিউ করে দিই আবার প্রথম থেকে, খেয়াল করে শুনবেন। অ্যাকুজাটিভ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একেবারে জি। এবার জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রত্যেকটা গ্রামার মধ্যে আপনি কিছু না কিছু অবজেক্ট পাবেনই, হয় অ্যাকুজাটিভ, জি। হয় ডাটিভ, নয় গেনেটিভ। আমরা নেটিভ। আমাদের কাসুস মানে কেস হচ্ছে চার প্রকার: নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনেটিভ। চারটা আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে। কেস কয়টা তাহলে? চারটা। তো চারটা চারটা। অলরেডি সাকসেসফুলি এয়ারফলগ্রাইস। আমরা হচ্ছে আমরা কি শিখছি? নমিনাটিভ। নমিনেটিভ। হ্যাঁ, অ্যাকুজাটিভ প্রায় আমরা প্রায় 70%। 70% দিকে আসছি। তো আজকের ক্লাস ইনশাল্লাহ আমরা অ্যাকুজাটিভটা একেবারে কমপ্লিট শেষ করে দিব, কমপ্লিট করে দিব। আচ্ছা, তো আজকে আমরা বেশি বাইশ ফিল করব, কিভাবে সেন্টেন্স করা যেতে পারে এগুলো হচ্ছে আমরা করব। যদি আমি টুকটাক দেখাইছি, এবার আপনারা আজকে বেশি করবেন, আমি জাস্ট আমি দেখবো, আমি গাইডে থাকবো যে কিভাবে করতেছেন এটা। এবং হচ্ছে প্রিপোজিশন দিয়ে কিভাবে করতে হয়, ভার্ব দিয়ে কিভাবে করতে হয়, তারপর হচ্ছে আর কি বলে যে প্রসেসিভ প্রোনাউন যেগুলো আছে, প্রসেসিভ প্রোনাউন ওগুলো দিয়ে কিভাবে, জি। প্রোনোমেন। হ্যাঁ প্রোনোমেন দিয়ে কিভাবে করা যায়, ওইগুলো দিয়ে আমরা দেখবো আসলে। এর আগে আমি আপনাদের বলবো যে প্রসেসিভ যে প্রোনাউনটা আছে এবং হচ্ছে অ্যাকুজাটিভের যে প্রোনাউনটা আছে, এটা আপনারা একটু মুখস্থ করবেন। আমি আপনাদের বলেও দিছিলাম এই জিনিসগুলো আপনারা মুখস্থ করে আসবেন, যেন আমরা আজকে ক্লাসে করতে পারি। যেমন ইসের সাথে মিশ হয়, ইস মানে আমি, মিশ মানে আমাকে, দু মানে তুমি, দিস মানে তোমাকে। আমি এই যে লিখে দিছি বাংলায়, দেখেন বাংলিশটা দেখেন তাহলে হয়ে যাবে। তারপর এয়ার, এটা হচ্ছে পুরুষ। হ্যাঁ, এয়ার এটা অ্যাকুজাটিভ হয়ে যাবে। ইন মানে কি? তাকে, মানে মাস্কুলিন। এই যে এম মানে মাস্কুলিন। জি, এটাও এটাও জি থার্ড পারসন, এটা তাকে বোঝায়, এটা মহিলাকে বোঝাবে, তাকে, ফেমিনিন। এস মানে হচ্ছে কি? এস। যে কোনো কিছু হতে পারে এটা। এটাকে। হ্যাঁ, এটাকে এরকম হবে। এটাও থার্ড পারসন। ভিয়া, উনস, উভয়। ভিয়ার সাথে হয়ে যাবে উনস, আর এটা হবে আমাদেরকে। আমাদেরকে। হ্যাঁ, আমাদেরকে হয়ে যাবে আকুজাটি। ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড পারসনের প্লুরাল ফর্ম, ইয়ার। এটা হয়ে যাবে কি? অয়েস, অয়েস হবে। বয়স। এটা তোমাদেরকে, তুমি তোমাদেরকে। দু হচ্ছে সেকেন্ড পারসন, আর এটা সেকেন্ড পারসনের প্লুরাল ফর্ম, ইয়ার, তুমি তোমাদেরকে। জি, এটা হচ্ছে তাদেরকে। দে আর বলি না আমরা, এই যে তারা, একটা পক্ষ আছে না যে তারা, তারা আজকে আসে, জি। তারা খেলতে আসেনি, তারা কাজটা করেনি, এটা। তো এটা হচ্ছে কি? তাদেরকে। ওকে, তারপর হচ্ছে জি, এটাও বুঝাবে হচ্ছে ফর্মাল সিচুয়েশনে, যে আপনি বা আপনাকে বা আপনাদেরকে এরকম বোঝাবে। ওকে, আমরা এটা সবাই জানি মোটামুটি। এই হচ্ছে মোটামুটি আকুজাটিভের প্রোনাউন গুলো। আকুজাটিভের প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় আমরা জানি সবাই, এটাই কি বলে? অ্যাকুজাটিভ। প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে প্রোনাউন। তো এটা হচ্ছে সেই প্রোনাউন। আচ্ছা, এবার আসেন হচ্ছে প্রসেসিভ প্রোনাউনটা কি। প্রসেসিভ প্রোনাউন ওই যে যেমন আমাকে বিলং করে কোনো কিছু, যেমন এই জিনিসটা আমার, মোবাইলটা আমার, বইটা আমার, ল্যাপটপটা আমার, চার্জারটা আমার, শার্টটা আমার, প্যান্টটা আমার, সাইকেলটি আমার, বাইকটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার। আমাকে যেটা বিলং করে মানে কি? জিনিসটা আমার। যেমন আমার বাবা, আমার বন্ধু, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন। এগুলো আমরা কিভাবে বলি বাংলায়? আমরা আমার এরকম বলি না, যে আমার গাড়িটা, জি। আমার বইটা, না আমার কলমটা দাও। তারপর হচ্ছে এই এই জিনিসটা আমরা ইংরেজিতে কিভাবে বলতাম? মাইন, দাস বুক ইজ মাইন, এরকম বলতাম না? দাস বুক ইজ মাইন। জি। ওই মাইন, ডাইন, জাইন, এই হচ্ছে এটা। এটাকে বলে প্রসেসিভ প্রোনাউন, আকুজাটিভ। ঠিক আছে, ওই জিনিসটাই হচ্ছে এটা প্রসেসিভ। ওই মাইন দিয়ে তো আমাকেই বোঝায়, তাই না? ইংরেজিতে, জি। ইংরেজিতে আবার যদি বলে যে তোমার, তাহলে ওইটা কি বলে? ইয়োর, ইয়োর পেন, তোমার কলম। আর এটা ইয়োর পেন হচ্ছে ইংরেজি। আর বাংলায় কি হয়? তোমার কলম। জার্মান কি হয়? ডাইন স্টিফট, ডাইন ইনস্টিটিউট। স্টিফট। ওই যে দু থেকে ডাইন, তুমি, তুমি তোমার, ইস মাইন, দু ডাইন, এয়ার এস জাইন, জি ইয়ার, ভিয়া উনজার, ইয়ার অয়ার, জি ইয়ার, জি ইয়ার। এবার এখানে আবার ইএন কেন আসলো এটা সবাই জানেন। কেন আসছে? কারণ এটা মাস্কুলিন।
মাস্কুলিনে সবসময় কি হবে? ইএন বসবে, মনে আছে? জি ভাই। হ্যাঁ, অ্যাকুজাটিভে সবসময় মাথায় রাখতে হবে মাস্কুলিনে কি হয়, ইএন যুক্ত হবে। এই জন্য ইস থেকে কি হয়ে যাবে, মাইনেন। এটা শুধুমাত্র কখন হয়ে যাবে মাইনেন, এটার পরে যে নোমেনটা আসবে সেটা যদি মাস্কুলিন হয় তখন মাইনেন হবে। ওকে, মাইনেন। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? এটা তো কোনো নাউন না, এটা জাস্ট প্রসেসিভ আর্টিকেল, প্রসেসিভ প্রোনাউন আর্টিকেল, প্রসেসিভ আর্টিকেল। ওকে, এরপরে কিন্তু নোমেন বসবো, ওই নোমেনের উপর ডিপেন্ড করে এগুলো মাইনেন, মাইনে, মাইন, মাইন এরকম হবে, সিঙ্গুলার, প্লুরাল, ফেমিনিন, মাস্কুলিন। এটা ডিপেন্ড করবে কিসের উপর? নোমেনের উপর। নোমেনের উপর। এবার বলেন তাহলে একটা কলম দিয়ে বাইশপিল করেন তো, আমার কলম। এটা কলম। মাইন্ড স্টিপড। মাইন স্টিফট, মাইন স্টিফট। আচ্ছা, তারপরে এটা যদি অ্যাকুজাটিভে করেন তাহলে কি হবে? আকুজাটিভে করলে হ্যাঁ, মাইন্ড স্টিপড, মিস স্টিপড। মিস স্টিফট কেন হবে? তাহলে আপনি কি কলম? না, আমি আমার কলম। আমার কলম হয়ে যাবে কি মাইন এন্ড স্টিফট, অ্যাকুজাটিভে। মাইন্ড স্টিপড, ওকে আর ওকে ওকে। এখন যে সেন্টেন্সটা বললাম এটা তো নমিনেটিভ আছে, জাস্ট কলম, এটা নমিনেটিভ, জি। জন্য হয়ে যাবে মাইন স্টিফট। ওকে, তারপরে ধরেন এরকম যদি বলি যে এই মোবাইলটি তোমার ভাইয়ের, তখন কি হয়ে যাবে? এটি তোমার ভাইয়ের, যে দাস হ্যান্ডি ইজ ডাইনেন ব্রুড, ডাইনেন ব্রুডা তোমার ভাইয়ের। এই মোবাইলটি কার? তোমার ভাইয়ের। কিভাবে লিখবেন? আমার ভাই। তোমার ভাই, এটা কিভাবে লিখবেন তাহলে? এই মোবাইলটি দাস হ্যান্ডি, দাস হ্যান্ডি কি হবে? মোবাইলের জার্মানটা কি ভাই? দাস হ্যান্ডি, এই যে দাস, হ্যান্ডি। দাস হ্যান্ডি ইস্ট ডাইনেন ব্রুডা। ওকে, ডাইনেন ব্রুডা। হ্যাঁ, ডাইনেন ব্রুডা। ডাইনেন কেন হলো এখানে, কে বলতে কারণ পারবেন? এটা হচ্ছে যে আপনার মাস্কিউলিন, তার জন্য নোমেনটা। কিভাবে মাস্কুলিন, কোনটা মাস্কুলিন? ডাস হ্যান্ডি, ডাস হ্যান্ডি বাইনেন বুডার। ভাই, মোবাইল জাতীয় বা যেটা, ওইটা মাস্কিউলিনের মধ্যে পড়ে না? এই সেন্টেন্সের সাবজেক্ট কি, কে বলতে পারবেন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আহ, তোমার। দাস হ্যান্ডি, দাস হ্যান্ডি। তোমার কিভাবে সাবজেক্ট হয়? দাস হ্যান্ডি সাবজেক্ট। তোমার এটা তো একটা আর্টিকেল, জাস্ট প্রসেসিভ আর্টিকেল। এই যে এটা শিখতেছি আমরা, প্রসেসিভ আর্টিকেল। আচ্ছা, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি? দাস হ্যান্ডি। ডাস হ্যান্ডি। দাস হ্যান্ডি কিভাবে সাবজেক্ট হয় এটা? এটা তো ধরার কথা সবার, এটা তো বুঝতে পারার কথা এত। এই জিনিসটা এখনো ধরতে জি। খারাপ লাগলো। দাস হ্যান্ডি এই সাবজেক্টে বুঝতে পারলেন না, যাই হোক। তাহলে এখানে ডাইন এন্ড ব্রুড, এখানে ডাইন এন্ড কেন হলো কে বলতে পারবেন? এই মোবাইলটি তোমার ভাইয়ের, ভাইয়ের আর্টিকেল কি? ভাই, এটা হচ্ছে যে দু। জেয়া ব্রুডা না? কি জেয়া ব্রুডা? তাহলে জেয়া যদি হয়ে যায় তাহলে এখানে কি হয়ে মানে যায়? বাপকে প্রশ্ন করছে। হুম, বাপ ভার্বকে হ্যাঁ করেন, প্রশ্ন করে বের করেন, যেভাবে দেখাইছে আপনাদের ওইভাবে বের করেন, সমস্যা দাস নেই। হ্যান্ডি ইজ এই মোবাইলটি ডাইনেন। তোমার ভাই, ডাইনেন ব্রুডার। এই মোবাইলটি এটা হলো হচ্ছে তোমার ভাই, তাহলে দাস তোমার ইস্ট ডাইনেন ব্রুডা তোমার ভাইয়ের। ভাই। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? এই যে ব্রুডার, দেয়া ব্রুডা থেকে কি ডাইনেন ব্রুডা, ডাইনেন ইএন যুক্ত হবে, মাস্কুলিন, এই যে মাসকুলিনের ইএন যুক্ত হবে। এই তো বলতেছে, আপনারা তো বুঝতেছেন। ডাইনেন ব্রুডা, রিকার্ডসে ইস্ট ডাইনেস ওয়েস্টা, তার মানে কি বুঝাইলো? বিড়ালটি তোমার বোনের। বোনের, বিড়ালটি কার? তোমার তোমার বোনের। বোনের। তোমার বোনের, এই জন্য কি ডাইনেস ওয়েস্টা, দিস ওয়েস্টা, এই জন্য ওয়েস্ট, ডাইনেস ওয়েস্টা, এই যেটা ডাইনেন সিস্টেম। ইএন যুক্ত হচ্ছে মাসকুলিন ফেমিনিন। ফ্যামিলিনের জন্য। হ্যাঁ, মহিলা হলে ফেমিনিন হবে। হ্যাঁ। এবার ধরেন যে আমার হচ্ছে উম এই ল্যাপটপটি তার ভাইয়ের, এটা কিভাবে হবে তাহলে? ল্যাপটপটি তার ভাইয়ের। তার ভাইয়ের, তাহলে এটা কিভাবে হবে? দেয়ার ল্যাপটপ, ল্যাপটপ দ্য ল্যাপটপ ইজ
জাইনে জাইনেন ব্রুডার। জাইনেন ব্রুডার। জাইনেন ব্রুডার কেন হলো জাইনেন? এটা এয়ার, এটা পুরুষবাচক না এয়ার, এই যে এয়ার, হ্যাঁ এয়ারে কি হয়ে যায়? এই যে জাইনেন, জাইনেন। জাইনেন হয়ে যাবে। এই জন্য ডিয়ার ল্যাপটপ ইস্ট জাইনেন ব্রুডার, তার ভাইয়ের। ঠিক আছে, অ্যাকুজেটিভ হচ্ছে তার ভাইয়ের। তার তার ভাই। ভাই। হুম, তার ভাই। ওকে, এভাবে সেন্টেন্স করতে হবে। এগুলো হচ্ছে প্রসেসিভ আর্টিকেল, প্রসেসিভ প্রোনাউন, প্রসেসিভ আর্টিকেল, প্রসেসিভ প্রোনোমেন। ঠিক আছে, আর্টিকেলের পরিবর্তে এগুলো বসবে। যেমন ব্রুডার আর্টিকেল কি? ডিয়া ব্রুডার না? এখানে ডিয়া না হলে জাইনেন কেন হলো? ডিয়া ব্রুডার হওয়ার কথা ছিল না? যে জি। কিন্তু এখানে জাইনেন হলো, কেন জাইনেন দিলাম? এই মাস্কুলিন, তাই মাস্কুলিন পরিবর্তন পেয়ে অ্যাকুজাটিভ। হ্যাঁ, আমি তো বলছি তার ভাইয়ের, তো তার জন্য আমরা কি কি শিখছি জার্মান ল্যাঙ্গুয়েজ? তার, তার বলতে জাইনেন দেয়া। জাইন, জাইন। জাইনেন। ঠিক আছে, আপনারা যেরকম হইছেন আমি ওরকমই এখন আগেই তো, আমার তো কিছু করার নেই। আবার আপনারা যেভাবে আছেন আমার ওইভাবে আগাইতে হবে। এবার আমি এখন চাইলেও ওই প্রথম ক্লাসে যাইতে পারবো না, ওই ওই দিন শেষ। এবার এখানে দেখেন, ডিয়ার হুন্ড ভাইস দেন মা। আর এই ছবি দেখে কি বোঝা যাচ্ছে? কুকুরটি তাকে কামড়ে দিচ্ছে। কুকুরটি এটা কুকুর মানুষটাকে, কামড় লোকটাকে, দিচ্ছে। লোকটাকে কামড়ে দিচ্ছে এরকম। তাহলে ডিয়ার হুন্ড ভাইস দেন মান, ভাইস ভাইস, ডিয়ার হুন্ড ভাইস দেন, কাকে কামড় দেয়? মানুষকে। দিয়ামান মানে এই হ্যাঁ, দেয়া মান থেকে এখানে দেন হয়ে গেল কেন? আকুজাটিভ। অ্যাকুজেটিভ। কাকে কামড় দেয়? এই লোকটিকে কামড়। দেয়া থেকে দেন। কাকে কামড় দেয়? এই লোকটিকে, এই লোকটি আকুজাটিভ হবে। কুকুরটিকে ওকে। দিয়ে প্রশ্নটা অ্যাকুজেটিভ হবে দেন। দেন না। তারপর দেন মান ভাইস দেয়া হুন্ড, দেন মান ভাইস দেয়া হুন্ড। হুম। যে মানুষ এখন কুকুরকে কামড়ে দিচ্ছে, কি হবে? দেন মান ভাইস দেয়া হুন্ড। এটা হয়ে যাবে উল্টা এখন, দেয়া মান, দেয়া মান ভাইস দেন হুন্ড, এরকম হয়ে যাবে উল্টে গেলে। এখন কি হয়ে গেল? মানুষটি কুকুরকে কামড়ে দিচ্ছে, দেয়া মান ভাইস দেন হুন্ড, এরকম। ওকে, তারপর এটা দেখেন দেয়া মান ভাইস দেন হুন্ড, ওই যে এটাই সেম জিনিস, এটা বললাম, হ্যাঁ, ওই যে অপোজিট পাশে মানুষটি কুকুরকে কামড়াচ্ছে। এটাই। এভাবে অ্যাকুজেটিভ চিহ্নিত করা যায়। এটা একটু করেন তো দেখি। Das Brot ist das Kind, এখানে আমাদের das Brot ist das Kind, এখানে অ্যাকুজেটিভ কে? অ্যাকুজেটিভ বের করেন। ডাস্কিন্ড। das Kind হচ্ছে অ্যাকুজেটিভ। এখানে কে পরিবর্তন মিনিংটা করতে তাহলে কি হচ্ছে এটা? মিনিংটা কি? ডাস কি ডাস বই দেখো না সিনেমা দেখো, বই পড়ো না সিনেমা দেখো। das Brot, ডাস বোর্ড হুম, ইস্ট ডাস্কিন্ড। হুম, কি বুঝেন? কিছু বুঝছেন এটা দিয়ে? ওকে, আমি দ্রুত শেষ করি। das Brot ist das Kind মানে বুঝাচ্ছে এই রুটি, das Brot রুটি, ইস্ট এসেন থেকে ইস্ট, das Kind কে খায়? এই বাচ্চাটা খায়, এই রুটির বাচ্চা। বাচ্চাটি খায়। হ্যাঁ, শেষ। তারপর হচ্ছে দি কিন্ডার লিভ ইন দি এলটার, দি কিন্ডার লিভ ইন দি এলটান। তার মানে দি কিন্ডার মানে বাচ্চারা, লিভ ইন মানে ভালোবাসা, টু লাভ, দি এলটান কাদেরকে? বাবা মাদের, বাবা মাকে, পিতা মাতা। ওকে, তাহলে বাচ্চারা পিতা মাতাকে ভালোবাসে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকুজাটিভ কে? অ্যাকুজাটিভ হচ্ছে ডিয়া এলটন এলটম। দি এলটান, দি এলটান, দি এলটান হচ্ছে যারা বাবা মাকে ভালোবাসে। প্লুরাল, দি বাবা মা। এখানে প্লুরাল। ওকে, 3 নম্বর হচ্ছে এয়ার কাউট আইনে উর জাইনে ফ্রাউ। তাহলে এখানে বলতেছে এয়ার কাউট, সে একটি কি কিনে? আইনে উর মানে একটি ঘড়ি কিনে, উর জাইনে ফ্রাউ কার জন্য? তার, ভদ্র মহিলার জন্য। তার ওয়াইফের জন্য, ফ্রাউ, উর জাইনে ফ্রাউ। ফ্রাউ। তাহলে সে একটি ঘড়ি কিনে তার ওয়াইফের জন্য। তারপর 4 নম্বরে ডামে লিভ দেন মান, তাহলে এই ভদ্র মহিলা কাকে ভালোবাসে? লিভড দেন মান, কাকে? এই লোকটিকে। এই জন্য দেয়া থেকে দেন মান হয়ে গেছে এখানে। ঠিক আছে, দেয়া থেকে দেন মান। তারপর হচ্ছে দেন মান টোটেড দেয়া হোল, টোটেড মানে কি? দেন মান টোটেড দেয়া হোল কি হয়ে যাবে?
বলেন বলেন। জি ভাই বুঝিনি, আরেকবার একটু বলুন তো। এটা কি হবে? দেন মান টুটে দেয়া ওলফ। ডেয়া ওলফ, দেন দেন থেকে ডেয়া ওলফ, কি অর্থাৎ তাদেরকে বুঝাইছে। ওফ কি? ওলফ, ওলফ মিন্স হচ্ছে শিয়াল। ওলফ। ওর মানে তো নেকড়ে মনে হয় ভাইয়া, হতে পারে। নেকড়ে, নেকড়ে ঠিক আছে, বাট এটা তো ওলফ শিখাইনি আপনাদের। ওলফ। ভলভ, ভলভ। ও দেন মান ও টুটে দেয়া ওলফ, তার মানে বোঝাচ্ছে এই লোকটি শিয়ালকে হত্যা করে। হুম, Noted. তারপর হচ্ছে জি ফেয়ার্ড ইন দি তুর্কাই, সে কোথায় যায়? তুর্কাই, হ্যাঁ। তুর্কিতে, ইন দি তুর্কাই। তারপর হচ্ছে সাম লয় ট্যাগলিশ উমডেন পার্ক, সাম কি করে? রেগুলার পার্কে ঘুরে, ইন্ডেন পার্ক, পার্কের মধ্যে ঘুরে। সাম লয় ট্যাগলিশ উমডেন পার্ক, যে রেগুলার পার্কে উম আকুজাটিভ প্রিপোজিশন। তারপর হচ্ছে দি ফ্রাউ লিভ দি কিন্ডা, এই মহিলাটি বাচ্চাদেরকে পছন্দ করে বা ভালোবাসে, মহিলাটি। তারপর হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এরকমই হবে। এটা ভাবে আমি সাজাইছি, আমি আপনাদের বলছিলাম এটা করতে, কেউ করেন নাই তাতে আমার কোনো প্রবলেম নেই। ওকে, তারপর হচ্ছে এখানে হুম 22 পেলে আপনারা করেন কিছু এটা দিয়ে, এটা দিয়ে কিছু 22 পেল করেন। আমি তাকে পছন্দ করি, এটা এটা লিখেন তো, তাকে, আমি একটি মেয়েকে পছন্দ করি, এটা লিখেন। সবাই লিখেন চ্যাট বক্স, চ্যাট বক্সে লিখেন। অথবা আমি এই এই মহিলাকে ভালোবাসি, এটা লিখতে পারবেন। অথবা সে আমাকে ভালোবাসে, এটা লিখেন তো। অথবা আমি তাকে কল করি, এটা লিখেন তো। আমি তাকে কল করি। এরকম না, এরকম হবে না। ইস লিবে ফ্রাউ না, ইস লিবে জি হবে। আমি তাকে বলছি, মহিলাকে বলিনি, তাকে বলছি। আচ্ছা, আমরা তাহলে ইয়ে করি আজকে, ইয়েটা শিখে ফেলি। ট্রেন বারেন বার কি বলেন? ট্রেন বারেন বারটা কি দেখাবো? অ্যাকুজাটিভ আর কিছুই নেই দেখানোর মতো, এবার জাস্ট নিজেদের প্র্যাকটিসের পালা, আর কিছুই না। জি ফ্রাউ না, ইস লিবে জি, শুধুমাত্র ইস লিবে জি, আমি তাকে ভালোবাসি। ইস লিবে জি, লিবে জি ফ্রাউ না, এরকম হয় না সেন্টেন্স। বলেন এখন কি ইয়ে করবো আমরা, ট্রেন বারেন বার শিখবো কিনা? হ্যাঁ রাফসান ভাই বলতেছিলাম যে ইশ লিভে ফ্রাউ, এটা কি ভুল? হ্যাঁ ভুলই তো। তাহলে এখানে তাহলে শুধু জি শুধু হবে, তোমাকে ইসলিবে ভালোবাসি। জি হবে না, তোমাকে তো বলছি, আমি আমি তাকে তাকে ভালোবাসি বলছি, নাকি? আমি তাকে বলছি ইস লিবে জি হবে। জি হ্যাঁ, আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তখন কি হবে? ইস লিবে ডিশ হবে তখন। ইশ, ইসলিবে দি ইশ লিভে আপনারা নিশ। আমাকে বললেন যে নেক্সট ক্লাসের জন্য কি কি শিখে আসবেন, মুখস্থ করে আসবেন, আমি আপনাদের বইলেও দিছি, দেখা দিছি। কেউ করেন নাই তাতে আমার কোনো আফসোস নাই। আমারটা আমি আগে যাচ্ছি, আগে যেতে হবে, এমনিতে অনেক স্লো হয়ে গেছে। ঠিক আছে, আগাইতে হবে। কেউ যে পড়েন না এটা আমি জানি, তো এইগুলো নিয়ে আমার কথা বলতে চাই, আমি ফ্রিডম, আমি এগুলো নিয়ে কথা বলছি। এটার জন্য হয়ে যাবে, আমি অনেক ডিটেলস গত ক্লাসে তো বলে দিছি এগুলো বুঝার কথা। বুঝবেন কিভাবে? মনোযোগ দিলে তো বুঝতেন, বুঝার যদি এরকম ইয়ে থাকে, মন মানসিকতা থাকতো। ওকে, এখানে তো লেখাই আছে কথাগুলো, এই যে লেখা আছেন, বলেই দিছি, দেখাই দিছি। প্র্যাকটিস না করলে
এমন কোনো মানুষ আছে যে শিখে ফেলবে প্র্যাকটিস না করলে? হুম। আচ্ছা, অ্যাকুজাটিভ কিন্তু শেষ। অ্যাকুজাটিভ আর এখানে আর তেমন কিছুই নেই। আর্টিকেল মনে রাখবেন, মাস্কুলিন অলওয়েজ ইএন বসে, দেন। মাস্কুলিন আর্টিকেলের আগে দেন হবে, এটা মাথায় রাখবেন। সেটা প্রসেসিভ হোক আর নর্মাল আর্টিকেল একাল। তারপর হচ্ছে প্রিপোজিশন গুলো মাথায় রাখবেন, যে ডগ ফুড, ডুরস ওনে গেগেন ফুয়া ওম বিস, এগুলো হচ্ছে অ্যাকুজাটিভের ফিক্সড প্রিপোজিশন। আরেকটা আছে এন্টলা, ওইটা কম ইউজ হয়, ওটা দেই নি কেন। আচ্ছা, এগুলো দিয়ে হচ্ছে আপনারা 22 ফিল করবেন, সেন্টেন্স করবেন। এই টপিক তাহলে শেষ করি। অ্যাকুজাটিভ আর তেমন কিছু না, আপনারা এগুলো বাকিগুলো প্র্যাকটিস করবেন, নিজেদের পালা শুধু। ভাই প্র্যাকটিস মানে কোথা থেকে করবো, বইয়ের ইয়া থেকে? বই মানে থেকে যেটা বই থেকে করবেন, নিজে নিজে সেন্টেন্স বানাবেন ভার্ব দিয়ে, প্রিপোজিশন দিয়ে। তারপর ভাই হচ্ছে আপনি কি কোন মানে সেন্টেন্স দিয়ে দিবেন যেগুলো পড়বো? না, আমি কিসে সেন্টেন্স দেবো? এগুলো আপনারা নিজেরা করবেন, নিজে নিজে থেকে আচ্ছা, সেন্টেন্স ভার্ব দিয়ে। যত ভার্ব শিখছেন বলছি না, যত জি ভার্ব জি। আছে সব ভার্বের মধ্যে বেশিরভাগ কি ভার্ব? অ্যাকুজাটিভ ভার্ব। অ্যাকুজাটিভ ভার্ব। তো আকুজাটিভ ভার্ব। করেন, এগুলো করেন। ঠিক আছে। হ্যাঁ, এটা দিয়ে এখন তাহলে আমরা টপিক চেঞ্জ করি, আমরা এখন ট্রেন ভার্ব ভার্বে দিকে যাই। ঠিক আছে। ট্রেন ভার্ব কোথায় বের করি। আপনারা যদি পড়ে আসতেন তাহলে আমি এখন আরো মিনিমাম 1 ঘন্টা সময় দিতাম আপনাদের এখানে জাস্ট বিল্ড করার। আপনারা পড়েন না এখন, আমি কি করব? একটু ট্রেন ভার্বটা দেখে দিই। আপনাদের নিয়ে বসে থাকলে হবে না, যা আমার বোঝা হয়ে গেছে। ট্রেন ভার্বের ইয়েটা কোথায়, এই যে দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিন জি দেখা? ভাই। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এখানে লেখা আছে ট্রেন ভারেন ভার্ব। কি লেখা আছে? ট্রেন ভারেন ভার্বেন, মানে হচ্ছে সেপারেবল ভার্ব। এই ভার্বের ধর্ম হচ্ছে সেপারেবল, মানে কি আলাদা হয়ে যাওয়া। সেপারেবল বলতে বোঝা আলাদা, ভাগ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। যেমন একটা ভার্ব আউফস্টেন, কি আউফস্টেন। আউটস্টেন। আউফস্টেন মানে কি ওয়েক আপ, ঘুম থেকে ওঠা, বা স্ট্যান্ড আপ আমরা বলি না, বা বসেছিলাম আমি উঠলাম, এটাই হচ্ছে আউফস্টেন। আউফস্টেন, তাহলে এইটা এইটা হচ্ছে একটা ট্রেন ভারেন ভার্ব। কত রকমের তো ভার্ব আছে, তাহলে ট্রেন ভারেন ভার্ব এটা কেন শিখতে হবে? কোত্থেকে আসলো এটা? এটার কাজটা কি? সবই তো মানুষ, পৃথিবীতে সবাই মানুষ না আমরা? জি কিন্তু তার মধ্যে অনেক বৈচিত্র্য আছে। কি কি? ধরেন আমরা বাঙালি, জাতিগত কিছু বৈষম্যতা আছে, কিছু উল্টাশিট আছে, পার্থক্য আছে, আমাদের কালচারের কিছু পার্থক্য আছে, তারপর ভাষাগত বিভিন্ন আছে, ভাষাগত পার্থক্য আছে, চরিত্রগত মানে বিভিন্ন অনেক আছে। আছে। তারপর হচ্ছে জাতিগত, যেটা সব থেকে বেশি, গোষ্ঠী জাতি এরকম পার্থক্য আছে। তারপর বর্ণের ভেদাভেদ আছে, যে তারা হচ্ছে সাদা, আমরা হচ্ছে কি শ্যামলা বা কালো, কালো। এরকম। তো এই যে আমাদের মধ্যে একটা পার্থক্য আছে, তাদের এবং আমাদের মধ্যে যে একটা পার্থক্য আছে, এগুলো কেন? এগুলো কোত্থেকে? এগুলো কেন? এগুলো ওইভাবে বিল্ড করা হয়েছে আগে থেকে, পার্থক্য থাকবে। ওই পার্থক্য গুলো হচ্ছে ধরেন এই টাইপের ভার্ব, যে কত সবই তো ভার্ব, তাহলে এগুলো আবার কেন? এগুলো কোত্থেকে আসলো? এগুলো হচ্ছে ওই যে ওই টাইপের ভার্ব, নির্দিষ্ট স্পেসিফাই কোনো জায়গা বোঝাতে এই ধরনের ভার্ব গুলো ব্যবহার করা হয়। ধরেন আপনি ঘুম থেকে উঠবেন, তো এখানে অন্য কোনো ভার্ব দিয়ে এটার কমপ্লিট করতে পারবেন না। এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আপনাকে আউটস্টেন, এই ট্রেন ভারেন ভার্বটাই ব্যবহার করতে হবে। অন্য কোনো ভার্ব দিয়ে আপনি এই সেন্টেন্স বলতে পারবেন না, না। ঠিক আছে? তাহলে কোন ট্রেন ভারেন ভার্ব এবং ট্রেন ভারেন ভার্ব, এটা আমরা শিখবো সামনে। আজকে আলোচনা করবো হচ্ছে ট্রেন ভারেন, দুইটাই করবো। ট্রেন ভারেন এবং হচ্ছে উন ট্রেন ভারেন ভার্ব, দুইটাই দুইটাই দেখাই দিচ্ছি। তাহলে আজকে আপনারা মোটামুটি শিখে যাবেন কিভাবে এই ভার্বের ভাই কনজুগেশন। সেপারেটেড ভার্ব কি এটা কি নির্দিষ্ট থাকে? সেপারেবল ভার্ব গুলো হচ্ছে নির্দিষ্টই, আবার অনির্দিষ্ট আছে। এখানে ওই যে আমরা ভার্ব দুই প্রকার শিখছি না, রেগুলার ইরেগুলার, তো হ্যাঁ। এখানে জি ওইটা থাকবেই। জাস্ট এটাকে একটা ট্রেন ভারেন ভার্ব বলা হওয়ার কারণ হচ্ছে
ওই যে জাতিগত একটা ইয়ে আছে না, উল্টা আছে না, পার্থক্য আছে না, মানুষ তো সবাই, জি। জি verb তো সবাই, বাট এগুলোকে ট্রেন বারেন ভার্ব কেন বলা হয়? কারণ হচ্ছে এখানে কিছু পার্থক্য আছে নর্মাল ভার্বের থেকে। কেমন পার্থক্য? যেমন এই ভার্বের যেই প্রিফিক্স টুকু আছে, এই প্রিফিক্স টুকু সেন্টেন্সের শেষে গিয়ে বসে, এটা একটা রুলস। এই জন্য এদেরকে সেপারেবল ভার্ব, ট্রেন বারেন ভার্ব বলা হয়। অন্যান্য ভার্বের প্রিফিক্স থাকে না, ওইগুলো সেন্টেন্সের শেষে গিয়ে বসেন। যেমন মাখেন, মাখেন ভার্বের কোনো প্রিফিক্স আছে? প্রিফিক্স সাফিক্স ইংরেজিতে ছিল, এখানেও আছে এই ভার্বগুলোতে প্রিফিক্স। ঠিক আছে, প্রিফিক্স। হুম। দেখেন, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অথবা মোরাল ভার্ব, অবজেক্ট প্লাস প্রিফিক্স। প্রিফিক্স কোনটা? এই যেটা আউফস্টেন, এখানে মূল ভার্বটা হচ্ছে স্টেন। আউফটা কি? আউফটা হচ্ছে ভার্বের একটা প্রিফিক্স, জাস্ট একটা প্রিফিক্স। বুঝতে পারছেন? এইটাই জি হচ্ছে ট্রেন বারেন ভার্বের বুঝতে কি আগে চলে আসবে না? মেইন জিনিস। আউফ, আউফটা হচ্ছে জাস্ট প্রিফিক্স, আর এইটাই সেন্টেন্সের শেষে গিয়ে বসে। যেমন ইস স্টে সেন ওয়া আউফ, এখানে এই ভার্বের পুরোটা কি? আউফস্টেন। এখানে আউফ কেন আসলো? কারণ এটা হচ্ছে সূত্র, এটা। প্রিফিক্স এবং এই ধরনের ভার্বের যত প্রিফিক্স আছে, এগুলো কোথায় যাবে? সেন্টেন্সে শেষে শেষে যাবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াইলো? ইস স্টে ইস এ সেন ওয়া আউফ। আমি House. আমি কি করি? সকাল আমি 10টায় ঘুম থেকে উঠি 10টায় ঘুম থেকে উঠি। বুঝতে পারছেন তাহলে? জি আনরুফেন, আনরুফেন মানে কল করা, টু কল। আনরুফেন কল করা, ফোন কল করা, আনরুফেন। ঠিক আছে, আচ্ছা। এই আনরুফেনটাও হচ্ছে কি? ট্রেন ট্রেন বারেন ভার্ব। আনরুফেনটা হচ্ছে ট্রেন বারেন ভার্ব। এটার এটার প্রিফিক্স কি? আন। আন এটার প্রিফিক্স হচ্ছে আন। তাহলে এটা সেন্টেন্স করি, ইস রুফে ডিশ আন, আমি তোমাকে কল করি। কাকে কল করি? তোমাকে তোমাকে কল করি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াইলো? ইস ইস রূপে ডিশ আন ডিশ আন। এখানে আনটা কেন আসলো? কোত্থেকে আসলো? এই যে ভার্ব, প্রিফিক্স তার জন্য এই ভার্বের এটা হচ্ছে প্রিফিক্স। এবং রুফেন যেটা, এই রুফেন এই মেইন ভার্বটা শুধুমাত্র সাবজেক্টের সাথে কনজুগেশন হয়, যে কোনো ফর্মের সাথে হতে পারে এটা। ইস রূপে Ich rufe, du rufst, sie es ruft, ihr ruft, wir rufen, sie rufen। ওকে, নর্মাল ভার্বের মতো কনজুগেশন। ঠিক আছে, তারপর দু রুফস্ট মিশ আন, তুমি আমাকে কল করো। দু রুফস্ট মিশ রূপস মিশ আন আন, তুমি আমাকে কল করো। ওকে, জি তারপর হচ্ছে ইশ রুফে ডিশ জিবেন ওয়া আন, আমি কি করি? আমি 7টার সময় ডিশ তোমাকে ঘুম থেকে কল উঠি করি। ঘুম থেকে উঠি না, কল করি। কল সরি না না সরি কল করি রূপে আমি তোমাকে 7টার সময় কল করি। কল করি ওকে, নতুন একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কের টাইম শেষ, ওইখানে জয়েন করো। এবার 29 মিনিট হয়েছে আপনার, 30 মিনিট না ভাই? না না, 40 মিনিট হয়েছে। তাহলে আনরুফেনটা বুঝলাম, আনরুফেন মিনিং হচ্ছে কল করা। তাহলে আমরা যখন এই ভার্বটা ব্যবহার করব, তখন সাবজেক্টের সাথে আমাদের কনজুগেশন ঠিক রাখতে হবে, এবং আনটা এটাই হচ্ছে বোঝার ব্যাপার। এরপর আসেন হচ্ছে স্টেন। স্টেনটা তো দেখালাম, স্টেন। তারপর হচ্ছে আইন লার্ডেন থাকে আরেকটা, আরেকটা হচ্ছে আউট বাকেন। আউট বাকেন মানে হচ্ছে টু ওয়েক আপ, এটাও ঘুম থেকে উঠে। আউট বাকেন, ঠিক আছে, আউট বাকেন। আউট বাকেন মানেও ঘুম থেকে ওঠা। যেমন ইস বাকে আখতুয়া আউফ, এটার সময় উঠি ঘুম থেকে। 8টার সময় তাহলে সময় বলার আগে আমাদের প্রিপোজিশন আম বলতে হবে। ওম আমরা। সরি, হুম। তাহলে ইস বাকে আখতুয়া আউফ। আউফটা এখানে কেন? আর হাউস। আউফটা কেন আসলো? এটা প্রিফিক্স তার জন্য সূত্রের প্রিফিক্স। এই ভার্বের প্রিফিক্স, এই যে আউফ বাকেন, আউফ বাকেন, আউফ, পুরোটাই হচ্ছে এটা, আউ বাকেন। আউ বাকেন এটা ট্রেন বারেন ভার্ব, সেপারেবল ভার্ব, আসবে। নয় নো আউ, আখটু আউ, আউ। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে আইনকাউফেন। আইনকাউফেন মানে কি? শপিং করা, স্টপ ও সরি টু শপ ও সরি সরি কেনাকাটা করা,
কি করা, জি, মার্কেট করা। মার্কেট করা, আইনকাউফেন। ঠিক আছে, আইনকাউফেন দিয়ে আবার gekauft einen Hut। তাহলে এটা হচ্ছে কাউফেন ভার্ব, এটা আইনকাউফেন না, এটা হচ্ছে কাউফেন। এটা এটা কিভাবে চিন্তা আইনকাউফেন দিয়ে দেখ, ইস এ আইন কাউ কেন হলো, তাহলে এটা প্রিফিক্স কোথায়, ein। তাহলে এটা সেন্টেন্সে শেষে যাবে না? জি, ich gehe kaufen in ein। kaufen ein। কাউফেন আইন, ঠিক আছে। ইস গিয়ে আইন কাউফেন, আমি কোথায় যাই? শপিং এ যাই। শপিং এ যাই। এখানে আরেকটা মেইন বিষয় হচ্ছে, মূল বিষয় হচ্ছে সেন্টেন্সে যদি দুইটা ভার্বের প্রয়োজন হয়, তাহলে একটা ভার্ব কোথায় যাবে সেন্টেন্সে? ভাই লাস্টে। কার মাইকে আওয়াজ আসতেছে? তার সাউন্ড হতে এটা অফ করবেন, অফ করবেন। হ্যাঁ, আমরা বলছি যে সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব আসে, তাহলে ওই সেন্টেন্সের যে সেকেন্ড পজিশন বা মেইন ভার্বটা থাকার কথা, ওইটা সেন্টেন্সের শেষে গিয়ে বসে। ধরেন এখানে আইন কাউফেন হচ্ছে এখানকার এই সেন্টেন্সটা মেইন ভার্ব, মূল ভার্ব, কিন্তু আমি বলতে চাই einkaufen। আমি কেনাকাটা করতে চাই, আমি কেনাকাটা করতে চাই। তাহলে শুধুমাত্র এই আইন কাউফেন দিয়ে কি আমার এই মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি? না। তাহলে এখানে কি নিতে হবে, আরেকটা ভার্বের সাহায্য নিতে হবে না? জি, এগুলো আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি কোথায় যাই? ইস গে, শপিং এ যাই। আমি শপিং এ যাই, যে আইন কাউফেন। এই জন্য এই যে পুরো ভার্বটা, এটার আর কোনো সেপারেবল হবে না বা সেপারেট হবে না, এটা যা আছে তাই হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে উপরে যে ভার্বগুলো দেখাইলাম ট্রেন বারেন ভার্বের, সব সেম। ধরেন ইস রুফে ডিশ আন, আমি কাকে কল দিই? তাকে কল দেই। তোমাকে কল দেই, তাকে কল দেই না, আমি তোমাকে। তোমাকে কল দেই। ওকে, এই সেন্টেন্সটা আমি যদি আরেকটা ভার্বের সাহায্যে নিয়ে যদি করতে যাই, ধরেন ইস müsste dich anrufen, এটা কি হবে না? হবে, কিভাবে? কারণ এখানে ডবল ভার্ব করা আছে, ওই জন্য আর প্রিফিক্স যায় নাই। নাই নাই, এটাই হচ্ছে মেন জিনিস। এখানে কি ছিল, এই আনটা প্রিফিক্স ছিল না, জি। কিন্তু এখানে হয় না, কনভার্সন হয় না। ঠিক আছে, হয়নি। দেখেন, এটা বুঝছেন এই সেন্টেন্সটা, একটা বুঝতেই হবে, একটা বুঝতেই হয়ে যাবে, বাকি সব সেম একই জিনিস। খেয়াল করেন এখানে একটা দেখেন জাস্ট, ইস মুস্টে মানে কি আমি চাই, মুস্টে মানে কি চাই, আমি গতকাল যাই। পুরানো পড়াই দিল। ইস মুস্টে ডিশ আনরুফেন, আনরুফেন। আনরুফেন মানে কল করা, আমি কাকে কল করতে চাই? তোমাকে কল করতে চাই বা তাকে কল করতে চাই। তোমাকে কল করতে চাই, এই জন্য ডিশ। আমি যদি বলি যে তাকে কল করতে চাই, এটা যদি ছেলে হয় তাহলে কি হয়ে যাবে? মিশ। নও, মিস কেন হবে? ছেলে হলে কি হবে? বা যদি মেয়ে হয় তাহলে হয়ে যাবে জি, আমি তাকে কল করতে চাই। আর যদি ছেলে হয় তখন হয়ে যাবে ইন, আই এন, এই যেরকম ইন। ওকে, ধর আমি মেয়েকে কল দিলাম, আমি তাকে কল করতে চাই জি। এই জন্য আনরোফেন এখানে সেপারেবল না হয়ে কি হবে, ফুল ফর্মে বসবে, মেইন ফর্ম। ভার্বটা যেমন আছে এমনই বসবে। কেন? কারণ সেকেন্ড পজিশনে একটা ভার্ব চলে আসছে, এই জন্য। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আসেন হচ্ছে শুধুমাত্র কাউফেন, শুধুমাত্র যে কাউফেনটা আছে, কাউফেনও একটা ভার্ব আছে, কাউফেন। যে রাকিব কাউফট আইনেন হুট, রাকিব কি কিনে, রাকিব কি কিনে? eine হুট, für একটি টুপি কিনে, একটি হুট ক্যাপ। ইস কাউফে আইনের টাসে, আমি কি কিনি, একটি ব্যাগ কিনে। টাসে, টাসে মানে কি ব্যাগ, ব্যাগ। ব্যাগ কিনে, হ্যাঁ, আইনে টাসে। ওকে, তারপর হচ্ছে ইস কাউফে আউফগেম সুপারমার্কেট আইন, আমি কোথায় কেনাকাটা করি? সুপার মার্কেটে। সুপার মার্কেটে কেনাকাটা করি। ঠিক আছে, তারপর ইস কাউফে আইন, কাউফট আইন কাশেইন। আইনে টাসে আইন, এটাকে কি বলা হলো? আইন। যে আমি একটি ব্যাগ কিনেছিলাম। Ich kauft eine Tasse, একটি ব্যাগ কিনেছিলাম। এটা প্রেটেরিটুম হয়ে গেছে। ঠিক, প্রেটেরিটুম আমরা পরে শিখবো এটা।
তারপর হচ্ছে আমি না কাউ ডিক্লাইনিং আই। ভাই সাউন্ড আসতেছে কার? যাদের থেকে সাউন্ড আছে অফ করে দেন, অফ করে দেন। হ্যালো। জি ভাই। হ্যাঁ, এই যে আমিনা যে বললাম উনি কিন্তু A1 এ পড়ছিল, উনি হচ্ছে সেকেন্ড ব্যাচের ছিল, উনি এখন অস্ট্রিয়াতে চলে গেছে, অস্ট্রিয়াতে চলে গেছে, জার্মানির পাশের দেশ অস্ট্রিয়া, একই একই সব। তাহলে আমিনা কাউফট ডিক্লাইডুম আই, সে কি করে? জামা কাপড় কেনাকাটা করে। ক্লাইডুম মানে কি? জামা কাপড়। তারপর হচ্ছে আমিনা কাউফটে ডিক্লাইডুম আইন, সে কি কেনাকাটা করেছিল? জামা কাপড় কেনাকাটা। জামা কাপড় এটা প্যাটারিটুম সেন্টেন্স, মানে অতীতকাল। মানে এটা আমরা শিখিনি এখনো, পরে শিখব। আইন লাডেন, আইন লাডেন হচ্ছে ইনভাইট, আইন লাডেন ইনভাইট করা, আমন্ত্রণ বা নিমন্ত্রণ যেটাই বলেন, ইনভাইট করা। ইশ লাডে ডিশ আইন। লাডে ডিসাইন, আমি তোমাকে ইনভাইট করি। ইস লাডে ডিসাইন, আমি তোমাকে ইনভাইট, ইনভাইট করব। ইনভাইট করি, আমি তোমাকে ইনভাইট। এবার ধরেন আমি তোমাকে ইনভাইট করতে চাই, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে হবে বলেন? আমি তোমাকে ইনভাইট করতে চাই। বলেন এটা কিভাবে সাহায্য হবে? নেওয়া লাগবে। আমি তোমাকে ইনভাইট করতে চাই, এটা কিভাবে হবে? বা আমি তাকে ইনভাইট করতে চাই, কি আমি হবে? তাকে ইনভাইট করছি। তাকে ইশ লাডে আহ ইশ লাডে ডিশ আইন জি। লাডে ডিশ ডিশ আইন জি। জি, এটা। জি। তাহলে এখানকার এই সেন্টেন্সের সেপারেবল ভার্বের প্রিফিক্স কোথায় গেল? ফিক্স তো হইলো না। ভাই ইশ আইন লাডে ডিশ জি। আমি তাকে ইনভাইট করতে চাই, আমি চাইতেছি, এর জন্য কি করতে হবে? চাওয়ার জন্য একটা verb নিতে হবে। on. Ich möchte মুষ্টে ইশ মুষ্টে einladen. লাডেন। Ich möchte dich einladen. আমি তাকে ইনভাইট করতে চাই, ich möchte sie einladen. জি আইন লাডেন। ঠিক আছে, আমি তাকে পার্টিতে einladen করতে চাই, ইনভাইট করতে চাই, তাহলে কি হবে? Ich möchte dich zur ইশ Party, মুষ্টে ডিশ জুও পার্টি আইন লাডেন। ich möchte dich zur Party einladen. আমি তাকে, তোমাকে পার্টিতে পার্টিতে ইনভাইট ইনভাইট করতে চাই। করতে চাই। হুম। তারপর möchtest du mich zur Party einladen? তুমি কি আমাকে পার্টিতে einladen করতে চাও, ইনভাইট করতে চাও? ইয়ানেন ফাঁকে করলাম, তুমি কি আমাকে পার্টিতে ইনভাইট করতে চাও? Möchtest du mich zur Party einladen? তুমি আমাকে এই পার্টিতে ইনভাইট করতে চাও? এটা কি করলাম? ইয়ানেন ফ্রাগে করলাম, ইয়েস নো কোশ্চেন করলাম Möchtest du দিয়ে। ঠিক আছে, এভাবে আপনারা হচ্ছে ট্রেন বারেন বার গুলো করতে পারবেন, ট্রেন বারেন বার দিয়ে এভাবে সেন্টেন্স করা যাবে। আলেস ক্লা। আলেস ক্লার। তারপর হচ্ছে einladen du lädst mich ein, যে তুমি কি করো? du lädst mich ein, তুমি আমাকে ইনভাইট করো। ich lade dich ein, আমি তোমাকে ইনভাইট করি। তুমি আমাকে করো, আমি তোমাকে বলতেছি। du lädst mich ein, তুমি আমাকে ইনভাইট করো। ich lade dich ein, আমি তোমাকে ইনভাইট করি। এরকম, আমি তোমাকে আমার বাসায় ইনভাইট করি, তাহলে এটা কি হবে? ich lade dich zu meinem Haus, zu meinem Haus ein, তাহলে কি হয়ে গেল? ich lade dich zu meinem Haus ein, কোথায়? আমার বাড়ি। ich lade dich zu meinem Haus, আমি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করি, বড় করে দিলাম। ঠিক আছে, ওকে, এভাবে হচ্ছে সেন্টেন্স করবেন। এবার সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব,
হেল্পিং ভার্ব মানে কি? এই সাহায্যকারী বা কার্যকরী ভার্ব। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস অবজেক্ট অবজেক্ট। প্লাস অবজেক্ট, এগুলো হচ্ছে কি সেন্টেন্সের স্ট্রাকচার এবং মেইন ভার্ব। ইস মুস্টে ডিশ আইন লাডেন, ওই যেটা দেখেন তো স্ট্রাকচার ঠিক আছে কিনা। সাবজেক্ট ইস, সাবজেক্ট, হেল্পিং verb, ভার্ব, মুস্টে, অবজেক্ট ডিশ, object, আর মেইন ভার্ব হচ্ছে আইনলাডেন। হচ্ছে আইন লাডেন, এই জন্য এটা সেপারেবল হয় নাই। বুঝছেন এটা? দুইটা ভার্ব আছে তার জন্য। জি ভাই। Okay. তারপর হচ্ছে আনরুফেন সেন, ইস রুফে ডিশ আন, হিয়ার রুফেন ডিশ আন, আমরা তোমাকে কল করি, ইস হাটে ডিশ আইন লাডেন। এগুলো আমাদের আজকের টপিক না। ইস মুস ডিশ আনরুফেন, আমি তোমাকে কল করব, মুস মাস্ট হ্যাভ, অবশ্যই আমি তোমাকে কল করবো। ইস মুস ডিশ আনরুফেন, আমি তোমাকে কল করবো। ইস জল ডিশ আনরুফেন, আমার তোমাকে কল করা উচিত। মরার ভাব শিখছেন না? জি। এগুলা দিয়ে বলবেন। তারপর কানিজ ডিশ আনরুফেন, আমি কি তোমাকে কল করতে পারি? কানিজ ডিশ আনরুফেন, আমি কি তোমাকে কল করতে পারি? তারপর হচ্ছে লাইন ফ্রাগে। ich habe gestern dich angerufen, আমি গতকাল তোমাকে কল করেছি বা কল করেছিলাম। এটা পার্টিসিপ সেন্টেন্স, এটা এখনো বুঝবেন না, এটা আমরা এখনো শিখি নাই, আমরা সামনে শিখবো এটা। তারপর sie morgen 8 Uhr aufstehen, কয়টার সময়? 8টার সময়। müssten, sie soll, মুস্টে মর্গেন 8 Uhr। sie soll morgen 8 Uhr aufstehen, আর কয়টার সময় ঘুম থেকে ওঠা উচিত? 8টার সময়। 8টার সময় ঘুম থেকে উঠা উচিত, জল উচিত। অথবা জলেন দেন, তাহলে জলেন, তাহলে আপনার 8টার সময় ঘুম থেকে ওঠা উচিত, জলেন। ওকে, জি। এভাবে হচ্ছে সেন্টেন্স করবেন। এবার আপনি আমাকে আমাকে কয়েকটা সেন্টেন্স করে দেন, আপনারা লেখেন, আনরুফিন দিয়ে কয়েকটা সেন্টেন্স লিখেন। আমাকে কল করা উচিত, এটা লেখেন তো, আমাকে কল করা উচিত, আমাকে কল করা উচিত। বা আমার প্রতিদিন পড়া উচিত, এটা লেখেন, প্রতিদিন পড়া উচিত। ভাইয়া হয়েছে নাকি? জলিশ আনরুফেন, জলিশ আনরুফেন মানে কাকে বলতেছেন এটা? আমার কল করা উচিত মানে এটা কাকে বোঝাচ্ছেন? সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে, বাট কাকে বোঝাচ্ছেন এটা? ওটা তো দিতে হবে, অবজেক্ট। ওই মুস্টে মানে কি, এটা চাওয়া? মুসলিম মানে টু ওয়ান, চাওয়া। আপনি লেখেন যে আমার রেগুলার পড়া উচিত, অথবা আমার বন্ধুকে কল করা উচিত, যে কোনো একটা বলবে। এই sollte jeden Tag lernen, sollte কেন, মুখটে কেন, আনরুফেন সি, sollte কেন, ich soll regelmäßig lernen,
ভার্ব হচ্ছে সেন্টেন্সের শেষে যাবে, তো সেন্টেন্সের শেষে আপনার অবজেক্ট কেন দিয়েছেন শহীদ ভাই? জি কেন যাবে সেন্টেন্সের শেষে? এটা কি বলছি সূত্রে? Ich musste sie anrufen, তাহলে ভাই এটা কি এরকম হবে যে ich musste sie anrufen? সেন্টেন্স আমি বলছি না, অবজেক্ট মাঝখানে থাকবে, অবজেক্ট তো শেষে বলি নেই, শেষে যাবে কি মেইন ভার্বটা শেষে চলে যাবে। Anrufen. আপনারা কি সেন্টেন্স দেখেন না? আমি যেগুলো করছি এগুলো কি দেখেন কেউ? এগুলো বুঝেন না দেখে কোনো কিছু দেখাই দিতেছি না, এগুলো খেয়াল করেন না? কোনো সেন্টেন্সের শেষে আমরা কোনো অবজেক্ট দিছি? বারবার দেখাই দিতেছি, কালার করে করে বোল্ড করে করে দেখাই দিতেছি, দেখেন, ফলো করলে তো হবে। আচ্ছা এবার নিচেগুলো দেখেন। Du stehst um 6 Uhr auf, Ella steht um 5 Uhr auf, wir stehen um 10 Uhr auf, er steht um 11 Uhr auf, sie stehen um 7 Uhr auf. Anrufen to phone, রূপে দিশান, রূপে দিশান। আচ্ছা, einladen তো করলাম না, আনরুফেন জি। করলাম, einkaufen করলাম, মোস্টেন করলাম, তারপর হচ্ছে জানাইন করলাম, আর কয়েকটা ভার্ব আপনাদের দেখাই। আউফ মাখেন দিয়ে দেখে কয়েকটা। আউফ মাখেন, সু মাখেন, আউফ মাখেন এবং হচ্ছে কি সু মাখেন। ওকে, হ্যালো। জি। আউফ মাখেন, সু মাখেন। আউফ মাখেন মানে হচ্ছে একটু ওপেন করা, ওপেন। এটা হতে পারে ধরেন কোনো দরজা জানালা, এই টাইপের এই ধরনের সিচুয়েশন গুলোতে বেশিরভাগ আমরা আউফ মাখেনটা ব্যবহার করি। আউফ মাখেন, ঠিক আছে, ওপেন। সু মাখেন ক্লোজ, ক্লোজ। এবার ধরেন আমি দরজা ওপেন করি, খুলি, তাহলে ইস মাখে দি চুয়া আউফ। তাহলে আমি কি করি? টুয়া মানে কি দরজা, টুয়া, ইস মাখে দি টুয়া আউফ মানে আমি দরজাটি খুললাম, দরজা খুলি। আর যদি আমি বলি যে আমি দরজা বন্ধ করি off, তাহলে কি হবে? ইস মাখে দি চুয়া টু, কি হয়ে যাবে? টু হয়ে যাবে। সো এই যে সো মাখেন মানে কি ক্লোজ, আমি দরজা কি করলাম? অফ করে দিলাম, বন্ধ করলাম। বন্ধ করলাম। এবার ধরেন এই সেন্টেন্সটাই আবার আমি চাই দরজাটি খুলতে বা অফ করতে, আমি খুলতে চাই। ইস möchte musste চুয়া ja auf, না, এটা কি হবে? auf না auf aufmachen, কেন auf মাখেন? কারণ সেকেন্ড, কারণ এখানে হেল্পিং ভার্ব ইউজ করা হয়েছে। হ্যাঁ, সেকেন্ড পজিশনে একটা ভার্ব আছে möchten। ওকে, এই ich möchte die Tür aufmachen, আমি কি করতে চাই? দরজা খুলতে চাই। খুলতে চাই। এবার মোস্টেনের জায়গায় আমি জাস্ট অন্য একটা ভার্ব দেই, আমার উচিত দরজাটা কি করা, খোলা, যেহেতু গরম লাগতেছে। is soll die Tür aufmachen, আমার দরজাটি খোলা উচিত, কারণ গরম লাগতেছে। করা যাবে? এভাবে সেন্টেন্স করতে পারবেন? ভার্ব, চেষ্টা করবো ভাই। আগে ভার্ব শিখতে হবে এই জন্য, এরকম অনেক ভার্ব আছে, এগুলো শিখে নেবেন। তারপর হচ্ছে সুমাখেন, সুমাখেন দিয়ে ধরেন আমি করলাম এখানে, সুমাখেন মিনিং কি? ক্লোজ, বন্ধ করা। আমি এখন আমার দরজাটি বন্ধ করতে হবে কারণ বাইরে অনেক বাতাস, তাহলে এটা কিভাবে লিখবো? ইস মুস দি চুয়া সু, নাকি সু মা খেন, কি হয়ে যাবে? সুমাখেন, সুমাখেন। এখানে কেন সু হলো? কারণ এখানে আমরা অলরেডি সেকেন্ড পজিশনে ভার্ব ব্যবহার করছি একটা। নো, সুমাখেনটা পুরোপুরি বসবে, কোনো চেঞ্জ না, নো চেঞ্জ, এটাই। ওকে,
বুঝতেছেন এগুলা? জি ভাই। এভাবে করতে হবে। আরো অনেক এরকম ভার্ব আছে, ট্রেন বারেন ভার্ব বলে এগুলোকে। এই ভার্বগুলো শিখে ফেলতে হবে। আনমাখেন, তারপর হচ্ছে আউসমাখেন, আরো আছে, আরো অনেক ভার্ব আছে। আউসমাখেন, আনমাখেন, বেগমাখেন, আবমাখেন, আবফারেন, আবফারেন, তারপর হচ্ছে আবফারেন, তারপর হচ্ছে ইনজেকশন, অনেক আছে এরকম। আবলেনেন, আবলেনেন, এরকম অনেক আছে ভার্ব। এগুলো হচ্ছে কি ট্রেন বারেন ভার্ব। এগুলো প্রিফিক্সটা সেন্টেন্সের শেষে গিয়ে বসবে, এটাই হচ্ছে রুলস এই ভার্বের। এগুলো শিখে নেবেন। এবার আমি কিছু দেখাবো হচ্ছে ট্রেন বারেন ভার্ব, কিছু ট্রেন বারেন ভার্ব। ট্রেন বারেন, উন ট্রেন বারে ভার্ব। যেমন verstehen, verstehen, mit, mitmachen, তারপর হচ্ছে আরো আছে mitkommen, mitkommen। ট্রেন বারের ভার্বের এদের কোনো চেঞ্জ হবে না, এরা যা আছে নর্মাল ভার্বের মতোই। নর্মাল ভার্ব যেরকম এই ভার্বগুলো সেম, এগুলো কি হবে না, তাহলে চেঞ্জ হবে না, তাহলে ভাই এটার কাজটা কি? এটার কাজ কি, এটা কাজ নর্মাল যেরকম ভার্বের কাজ এরকমই। যেমন ফেস্টেন, ফেস্টেন মানে ইস ফেস্টে, আমি বুঝি। ফেস্টেন মানে হচ্ছে বুঝতে পারা, বুঝেছি। ইস ফেস্টে, ইস ফেস্টে দিস, আমি তোমাকে বুঝি। কাকে বুঝি? তোমাকে। আমি তোমাকে। আমি মারিয়াকে বুঝি, তাহলে এখানে কি হয়ে যাবে, মা ডিসের জায়গায় মারিয়া হবে। মারিয়া। ওকে। মিট কমেন্ট মানে হচ্ছে কি সাথে আসা, সাথে নিয়ে আসা, এরকম। মিট মাখেন, মিট মাখেন মানে হচ্ছে জয়েন করা, মিট কমেন্ট মানে হচ্ছে সাথে নিয়ে আসা। মিট মাখেন কি জয়েন করা, পার্টিসিপেট করা, মিট মাখেন। ওকে। এটা সম্ভবত আপনাদের কোন বই আছে, আপনাদের হচ্ছে ইয়ে বইটা আছে না, ওই গ্রাম, গ্রামার টিপ অ্যাক্টিভ। ওই বইয়ের মধ্যে আছে, বইটাতে এগুলো আছে। কত পেজ যেন আমার মনে নেই ঠিক। ট্রেন বারেন বার, সেপারেবল বার। আমি এখান থেকে এটা আপনাদের কাছে দিই। 20 নাম্বার পেজ, 20 নাম্বার পেজের মধ্যে দেওয়া আছে। দেখেন, এই যে ইস কাউফে ইম সুপারমার্কেট, আমি কোথায় কেনাকাটা করি? সুপার মার্কেটে। সুপারমার্কেট। হ্যাঁ, সুন্দর করে লিখে দিছি। ট্রেন বারেন বার, কেটে দিতে হবে, ওই যে সেপারেবল মানে কেটে দিল, সেপারেট করে দিল। আইন কাউফেন, আইনটা কোথায় যাবে, সেন্টেন্সের শেষে, এই যে শেষে দিয়ে বুঝাইছি। প্রিফিক্স। আর ভার্বটা কোথায় থাকবে, সেকেন্ড পজিশনে থাকবে, এদিকে দেখাইছি। ইস কাউফে আইন, আমি কেনাকাটা করি। ইস কাউফে ইম সুপারমার্কেট আইন, আমি সুপারমার্কেটে কেনাকাটা করি। ইস কাউফে heute ইম সুপারমার্কেট আইন, আমি আজকে সুপারমার্কেটে কেনাকাটা করি। তারপর হচ্ছে ট্রেন বারেন বার, দেখেন আইন তারপর কাউফেন, আইনটা কোথায় যাবে, কেচি দিয়ে কেটে দিল, এটা বুঝাচ্ছে আর কি আপনাকে। এটা কোথায় যাবে, ইস কাউফে ইম সুপারমার্কেট, একেবারে শেষে সেন্টেন্সে এন্ডে। এগুলো করবেন, এখান থেকে দেখবেন, দেখার পর এখানে আসবেন নিচে, আপনারা এগুলা করবেন। Umsteigen auf, hören zu, hören, mitkommen, einkaufen, einladen,
aufstehen, abfahren, এগুলো সব ট্রেনবারেন ভার্ব। Lesen Sie die Verben laut, এই ভার্বগুলো জোরে জোরে পড়ুন। Der Akzent ist auf dem Präfix. Akzent ist auf dem Präfix. Aufstehen, einladen, einkaufen, abfahren, ankommen, umsteigen, aufhören, zumachen, mitkommen, আরো আছে, আরো অনেক আছে। এগুলো হচ্ছে প্রিফিক্স। এই যে আপ, আন, আউফ, আউস, আইন, ফেয়ার্ন, তারপর হেয়া, মিট, স্টার্ট, টাইল, ফর, বেগ, ভাইটা, সুরেস্ট, সুরো, সুজামেন। ওকে, এগুলো হচ্ছে প্রিফিক্স। তারপরে ভার্ব বসবে। এবার এখানে কিভাবে করবেন এই ভার্ব গুলো দিয়ে? এখানে 8টা ভার্ব দেওয়া আছে, 9টা। আনফাঙ্গেন, আইনস্টাইগেন, আইনস্টাইগেন মানে হচ্ছে গাড়িতে উঠা, গাড়িতে উঠা। স্টাইগে আন দেয়া স্টাচিয়ন বেস্টেন ইন দি উ সিটস আইন। কি হবে? এই ভার্বটা এখানে যদি বসান তাহলে কিভাবে বসাবেন আইনস্টাইগেন ভার্বটা? আইনস্টাইগেন এখানে লাস্টে যেটা আপনার আছে ওখানে আইন বসাই দিব। হ্যাঁ, আর এখানে স্ট্রাইগেনটা এখানে বসাই দিব। ইস স্ট্রাইগেন আন স্টাইগে, দেয়ার স্টেশন। স্টাইগেন হয় না, স্টাইগে হয়, স্ট্রাইগে। স্টাইগে। ভার্বের কনজুগেশন ঠিক রাখবেন, তাহলে প্রত্যেকটা ভার্ব নিয়ে নিয়ে এখানে বসাবেন। ঠিক আছে, এটা করবেন। 2 নাম্বার এটা করবেন। 3 নাম্বারে আসবেন, মাইন ট্রাক schreiben Sie Sätze, সেন্টেন্স লিখবেন, বিল্ড করবেন। একটা করে দেয়া আছে, ich muss immer um 6 Uhr aufstehen, আমি সবসময় কি করি? 6টার সময় ঘুম থেকে উঠি, আমার উঠতে হয়। aufstehen দিয়ে লিখতে হবে। এখানে উল্টাপাল্টা দেয়া আছে, আপনি ঠিকঠাক করে লিখবেন। ঠিক আছে, জি। প্রত্যেকটা ভার্ব দিয়ে এখানে রিঅ্যারেঞ্জ, এক কথা রিঅ্যারেঞ্জ করতে হবে এটা। নিচে আসবেন তাহলে 4 নম্বরে, unser nächster Urlaub ergänzen Sie die Verben anfangen, mitnehmen, mitkommen, abfahren, zurückfahren, abholen, ankommen, umsteigen। এই ভার্বের মিনিং গুলো আগে শিখবেন, তারপর হচ্ছে এগুলো দিয়ে এখানে কাজ করবেন। যেমন meine Freundin wohnt an der Nordsee und sie lädt mich ein, সে আমাকে ইনভাইট করে। meine Kinder কি করতে? abholen অথবা আনকমন অথবা মিট কমেন অথবা মিট নেমেন। মিট নেমেনই হবে, কারণ মিট নেমেন হচ্ছে সাথে নিয়ে যাওয়া। নেমেন বুঝে বুঝে এগুলো বসাবেন, কোথায় কোন ভার্বটা বুঝবে। ঠিক আছে, আগে ভার্বের মিনিং গুলো জেনে নেবেন। এগুলো হচ্ছে ট্রেনবারেন ভার্ব। হাউস আরবাইট এরগেনসেন জিডি ভেহাবেন, এখানেও সেম, কোথায় কোন ভার্বটা বুঝবে এটা বসাই দিবেন। 5 নাম্বার, zurückkommen, mitbringen, fernsehen, aufhängen, auslesen, anrufen, aufräumen, vorbereiten, abwaschen। ঠিক আছে, কোথায় কোন ভার্বটা বুঝবে এটা এখানে বসাইতে হবে। যেমন ইয়েডেন মর্গেন মানে প্রতিদিন সকাল, মুসিস ফ্রু aufstehen, প্রতিদিন সকাল আমার কি করতে হয়? দ্রুত ঘুম থেকে উঠতে হয়। ইয়েডেন টাগ ইজ দ্য ফ্রুস্টুক, যে vorbereiten, প্রতিদিন আমার সকালে কি করতে হয়? নাস্তাটা রেডি করতে হয়, vorbereiten। vorbereiten মানে কি? প্রস্তুত করা, রেডি করা, প্রিপারেশন, এরকম। তো এইভাবে এগুলো বসাবেন, কোথায় কোন ভার্বটা বুঝবে এটা বসাবেন। im Büro schreiben Sie Sätze, এটা দিয়েও সেন্টেন্স, এগুলো উল্টাপাল্টা দেওয়া আছে, ঠিকঠাক করে ভার্ব সঠিক জায়গায় বসায় সেন্টেন্স করবেন। 6 নাম্বার, 2টা দেওয়া আছে, দেখে নিন। আশা করি এগুলো করতে পারলে আর ভুলবেন না ট্রেন বারেন ভার্ব। এখানে বিশেষ করে ট্রেন বারেন ভার্বটাই দেওয়া আছে। কোন ট্রেন বারেন ভার্ব গুলো নর্মাল ভার্বের মতো, এগুলো এমনিই কম, খুবই কম, ওগুলো এমনি পারবেন নর্মাল ভার্বের মতো, ওটা কোনো রুলস নেই, ওটা নর্মাল ভার্ব আমরা যেভাবে করি ওরকম। ঠিক আছে, হ্যালো। জি ভাই। তাহলে এগুলো দিয়ে করেন, আপনারা তো করবেন না জানি, তাহলে আমারটা আমি, আমার বলা উচিত, আমি বলে যাচ্ছি। সেটা করবেন কিনা করবেন না এটা আপনাদের ব্যাপার, আমারটা আমি করে গেলাম। এবার আপনাদের পালা, আপনারা এগুলো করে জমা দিয়েন, যদি মন চায় দিয়েন। তাহলে আজকে এই পর্যন্তই। Bis zum nächsten Mal. Ich wünsche Ihnen viel Erfolg. Also
Bis dann. Tschüss. Auf Wiederhören.